বন্ধুরা, আমি এখন মন্দিরের বাইরে প্রণাম করে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। আমাদের পূর্ব মেদিনীপুরের গর্বের দিন আজকে, অসাধারণ একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। আজকে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি নাট মন্দিরে। এই নাট মন্দিরে দেখতে পাচ্ছ তোমরা, আমি এখন চলে এসেছি এই গরুস্তম্ভে প্রণাম করে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের বাইরের ওয়ালে খুব সুন্দর অসাধারণ ডিজাইন করে হাতে বানিয়েছে। জাস্ট ওয়াও বন্ধুরা, জাস্ট অসাধারণ বানিয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন চলেছে ধামাকা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো। সবাইকে গুড মর্নিং, আজকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে তোমরা সবাই জানো 30শে এপ্রিল জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে আমাদের দীঘাতে। আর আজকে আমাদের পূর্ব মেদিনীপুরবাসীর জন্য খুবই গর্বের দিন। আজকে আমরা যাচ্ছি দীঘাতে, দীঘার জগন্নাথ দেবের দর্শন করতে। আজকে খুব এনজয় হবে বন্ধুরা, সবাই মিলে এনজয় করব। আর আজকের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে। চলো বন্ধুরা, এই সুন্দর গ্রামের দৃশ্য, সকালের মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, জাস্ট অসাধারণ। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই যে দেবা এখন আমাদের রেডি হয়ে গিয়েছে। দেবা বাড়ি থেকে রেডি হয়ে চলে এসেছে আমার বাড়ি। আর বন্ধুরা, তার সাথে ডেকে নিয়েছি আমার জামাইবাবুকে। আর জামাইবাবু ভোর চলে এসেছে আমাদের বাড়ি। চলো, খুব জার্নিটা খুব সুন্দর কাটে। আমাদের সাথে ইন্দু এখন যাবে না, আর ব্রজও যাবে না, ব্রজ এখন খেলছে সকাল সকাল। আর চলো আমার গাড়িটা বের করি। বন্ধুরা, আমি এখন ফাইনালি পৌঁছে গিয়েছি। আর দীঘার এই তো বিশ্ব বাংলার মেন গেট, আমরা এখন দীঘা চলে এসেছি। আমরা প্রথমে জগন্নাথ দেবের দর্শন করব, তারপর দীঘার সমুদ্রে যাব। চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আমরা এখন মন্দিরের সামনে গাড়ি পার্কিং রয়েছে, আর সেখানে আমাদের গাড়ি পার্কিং করে দিয়েছে। আর চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো। বন্ধুরা, মন্দিরে এন্ট্রি করার জন্য শুধুমাত্র 6 নম্বর গেটটাই ওপেন রাখা রয়েছে, আর সব বন্ধ। আর চলো আমরা 6 নম্বর গেট থেকে ভেতরে ঢুকবো। চলো বন্ধুরা, 6 নম্বর গেটের সামনে এই ডালা আর্কেড রয়েছে, এখানে জুতো রাখতে পারবে। এখানে জুতোর ব্যাগ দেওয়া হচ্ছে, জুতো রাখবে। আর আমরা যা ভিড়, এখানে ভেতরে ঢুকবো না। আমরা তার পাশে রয়েছে এখানে জগন্নাথ সুইটস, আর এখানে প্রসাদ পাওয়া যাচ্ছে পুজো দেওয়ার জন্য। এখানে আমরা প্রসাদ নিয়ে নেবো পুজো দেওয়ার জন্য। চলো বন্ধুরা, একটা মাত্র দোকান থাকার জন্য এখানে প্রচুর ভিড় দেখতে পাচ্ছ প্রসাদ পুজো দেওয়ার জন্য। আর এইদিকে দাদারা 3 জন মিলে ঠোঙা প্যাক করে করতে পারছে না। আর চলো, এইদিকে দাদু একাই সেল করছে, কোনো কিছু নেই, একটা টেবিল পেতেই সেল করছে। আর এইদিকে জামাইবাবু আমাদের দেবার লাইনে দাঁড়িয়ে গিয়েছে প্রসাদ কেনার জন্য। চলো আমরা প্রসাদটা কিনে নিই। আর বন্ধুরা, এখানে শুধুমাত্র মিষ্টির প্যাকেটই পাওয়া যাচ্ছে, কোনো ফুল আর ধূপ পাওয়া যাচ্ছে না এখানে। আর শুধু একটা মাত্র দোকান মিষ্টির প্যাকেট বিক্রি করছে, আর এই মিষ্টির প্যাকেটের দাম 100 টাকা। আমরা এটা দিয়েই পুজো দেব। বন্ধুরা, জুতো রাখার জন্য দেখতে পাচ্ছ অনেকটা ভিড়। আর এই ভিড়ে আমরা জুতো এখানে রাখবো না, আমরা এমনি মন্দিরের বাইরে রাখবো। যাবো মানে দামি জুতো, দামি জুতা। বন্ধুরা, সবাই যখন ভেতরে রাখছে, আমার 100 টাকা দামি জুতোরাই আমরা ভেতরে রাখি। বন্ধুরা, এবার আমরা 6 নম্বর গেট থেকে প্রবেশ করব মন্দিরের ভেতরে। চলো বন্ধুরা, এই দাদারা অক্লান্ত পরিশ্রম করে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই যে স্ট্রাকচারটা যেটা হয়ে আছে, এটা 30শে এপ্রিল প্রসাদ বিতরণ হয়েছিল জগন্নাথ দেবের, তাই এই স্ট্রাকচারটা পুণ্যার্থীদের জন্য করা হয়েছে। আর সেটা এখন খোলা চলছে। আর এখন এইদিকে অনেক পুলিশের সিকিউরিটি গার্ড রয়েছে মন্দিরের ভেতরে। আর এই দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা প্রাণ প্রতিষ্ঠার যজ্ঞ হয়েছিল, খুব সুন্দর করে বানিয়েছে খড় দিয়ে, দারুণ। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই যে 3টে দেখতে পাচ্ছ দীপস্তম্ভ রয়েছে, আর ওটাই মেন মন্দিরের প্রবেশ পথ। মেন গেটটা ভালো করে দেখাই তোমাদেরকে। চলো, মন্দিরের মেন প্রবেশ পথটা এখন বন্ধ রাখা রয়েছে। এখন অনেক মন্দিরের কাজ, কনস্ট্রাকশনের কাজ বাকি রয়েছে, সেগুলোর জন্য। বন্ধুরা, প্রথমেই প্রবেশ করে তোমরা দেখতে পাবে এই হচ্ছে অরুণ স্তম্ভ।
বন্ধুরা অরুণ স্তম্ভের ঠিক বিপরীতে রয়েছে সিংহদুয়ার, আর সিংহদুয়ার থেকে আমাদের মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। চলো ভেতরে ঢুকি। বন্ধুরা এখানে ভেতরে ঢুকে দেখি এখানে ভগবান বিষ্ণু রয়েছে, আর তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর বানিয়েছে। মন্দিরের অনেক কিছুই বাকি রয়েছে, আর তোমরা এখন দেখতে পাচ্ছ খুব সুন্দর জলের উপর পদ্ম লাগিয়েছে। জাস্ট বন্ধুরা এই গেট থেকে আমরা বাইর হয়ে আমাদের সামনে রয়েছে ভোগ মণ্ডপ, আর সেই ভোগ মণ্ডপের ভেতরে আমরা যাব। চলো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের বাইরে খুব সুন্দরভাবে হাতের কারুকার্য করে ডিজাইন করেছে, দারুণ। বন্ধুরা আমরা এখন চলে এসেছি ভোগ মণ্ডপের ভেতরে, পুরোটাই হল রয়েছে এখন, দারুণ। উপরটা দেখো দারুণভাবে বানিয়েছে, আর পুরোটাই মার্বেল দিয়ে বানানো হয়েছে। ওয়াল থেকে ফ্লোর সব কিছুই মার্বেল রয়েছে। ওয়ালে খুব সুন্দর সুন্দর করে দেখো ফুলের খুব সুন্দর ডিজাইন করেছে, দারুণ অসাধারণ বানিয়েছে। বন্ধুরা এবার আমি প্রবেশ করব নাট মন্দিরে, আর নাট মন্দিরে প্রবেশ করার পথেই রয়েছে প্রথমে গেটের মুখে গরুস্তম্ভ, আর তোমরা দেখতে পাচ্ছ এখন আমি গরুস্তম্ভকে প্রণাম করে তোমাদেরকে এবার নাট মন্দিরে চারিদিকে ঘুরে দেখাবো। এই নাট মন্দির রয়েছে 16টা স্তম্ভের উপর দাঁড়িয়ে, আর 16টা স্তম্ভ পাথর দিয়ে খুব সুন্দর হাতে কারুকার্য করে পাথর দিয়ে বানিয়েছে, জাস্ট অসাধারণ, চোখে ধাঁধা লেগে যাবে, এত সুন্দর, খুবই সুন্দর অসাধারণ কারুকার্য করেছে, জাস্ট ওয়াও হয়েছে। চলো এবার আমরা ভেতরের দিকে প্রবেশ করব। তারপরে রয়েছে এই জগমোহন মন্দির, আর জগমোহন মন্দিরটা 4টে স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে, জাস্ট সুন্দর করে হাতে একই ধরনের পাথরের কাজ করেছে, জাস্ট অসাধারণ। আর বন্ধুরা তারপরে রয়েছে গর্ভগৃহ মন্দির, আর এই গর্ভগৃহ মন্দিরের মধ্যেই বানানো হয়েছে বেদি, তার উপর রয়েছে জগন্নাথ দেব, বলভদ্র, আর রয়েছে বানানো পাথরের সুভদ্রা দেবী, সব কিছুই পাথরের বানানো হয়েছে। এদিকে বন্ধুরা পুরোহিত মশাই এখন ঝাড়ু দিচ্ছে। বন্ধুরা তারপর এখানে দেখলাম প্রসাদ বিতরণ হচ্ছে, তাই আমার হাতটাও বাড়িয়ে দিলাম প্রসাদ পাওয়ার জন্য। এই যে প্রসাদ পেয়েছি, এবার আমরা প্রসাদ খাবো। বন্ধুরা আমাদের যে পুজোর ডালিগুলো রয়েছে, পুজো দেওয়ার জন্য যে প্রসাদগুলো কিনেছি, এই যে পুরোহিত মশাই এখানেই পুজো দেওয়া হচ্ছে, আর আমরা আমাদের ডালিগুলো দিয়ে দিয়েছি পুজো দেওয়ার জন্য। বন্ধুরা এই যে বাহির পথের গেটটা দেখো, গেটটা খুব সুন্দর কাঠের ডিজাইন করা হয়েছে, দারুণ। মন্দিরের বাম দিকে রয়েছে বাহিরে পাথরে সাজানো শনিদেবের ঠাকুর, খুব দারুণ অসাধারণ। এইদিকেও বন্ধুরা একটা ছোট্ট মন্দির রয়েছে, সবাই প্রণাম করছে এখন। বন্ধুরা মন্দিরের পেছন দিকে, মন্দিরের চারিদিকে এইভাবে ছোটো ছোটো কালো পাথরের সুন্দর সুন্দর ঠাকুর বানানো রয়েছে। আর তারপর আমরা এইদিকে দেখব, এইদিকে সবাই রেস্ট করছে এখন, অনেকটা গরম পড়েছে, আর মন্দিরের পেছনটা খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর সবাই এখন রেস্ট করছে এখানে, যারা দূর দূর থেকে এসেছে, অনেক দূর থেকে এসেছে দর্শন করার জন্য জগন্নাথ দেবের। আর চলো আমরা আরও একটু এগিয়ে যাই, কি আছে দেখব, চলো। বন্ধুরা এই দিকে রয়েছে জয় বজরঙ্গী, জয় বজরঙ্গী হনুমানের মন্দির রয়েছে এখানে, সুন্দর। সমুদ্র দিক থেকে মন্দিরে প্রবেশ করলে, মন্দিরের মুখ করে দাঁড়ালে বাঁদিকে রয়েছে হস্তিদুয়ার, আর এই হচ্ছে হাতি, দারুণ সুন্দর বানিয়েছে। আর এই হস্তিদুয়ার থেকে বাইরের পথের সোজা রাস্তা রয়েছে, জাস্ট ওয়াও, খুব সুন্দর বানিয়েছে। বন্ধুরা এখানে আষাঢ় মাসের রথ তৈরি হয়ে গিয়েছে, জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রার, আর 3 জনের পাথরের মূর্তি নিয়ে যাওয়া হবে না, তার জন্য দারু মূর্তি তৈরি হয়েছে, আর দারু মূর্তি বসেই রথযাত্রা শুরু হবে। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর সবাই বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চলো এখানে আজই ব্লগ শেষ করছি, টাটা।